আমার পেছন দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা অনেকে চিনতে পেরেছো, আবার অনেকে চিনতে পারোনি। তবে আমি বলছি এটা কোথায়। এটা হচ্ছে সারনাথ। এটা হচ্ছে বেনারস থেকে 7-8 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটা। তবে তোমরা যদি কোনোদিন বেনারস আসো, তবে এই জায়গাটা আসার অবশ্যই চেষ্টা করবে, কারণ এখানে হিস্ট্রিক্যাল প্লেস আছে। তো জায়গাটা খুব ভালো, এবং এখানে প্রবেশ করতে মাত্র 30 টাকা লেগেছে। আরেকটা ব্যাপার হলো যে আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমি কোনো একটা জায়গায় যাব, তো খুব কম খরচায় বেশি জায়গায় ঘুরে দেখাবো। তো সেই বিষয়টাই আমি এই নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি, লং ভিডিও। তো সেটা যদি আপনি দেখে না থাকেন, তো আমার চ্যানেলে একবার দেখে নেবেন। কারণ আমি যে বেনারসে এসেছি মাত্র 1500 টাকায় ঘুরতে এসেছি, ভাবলে অবাক লাগে। তো আমি হচ্ছে পুরো আমার কিভাবে খরচা হলো না হলো এগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি দেখে নেবেন। আরেকটা ব্যাপার হলো যে যদি সারনাথে ঘুরতে আসেন, ওইদিকে পাশে দুটো মন্দির আছে, ওইগুলোতে হচ্ছে ঢুকতে কোনো পয়সা বা টাকা লাগবে না। আর আপনি যদি এই সারনাথে আসেন, তো এখানে এন্ট্রি করতে হয়। তো এন্ট্রি হচ্ছে দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে অনলাইন আর অফলাইন। তো অনলাইনে কিভাবে কাটে সেটা আমি লিঙ্ক দিয়ে দেবো, দেখে নেবে। আরেকটা ব্যাপার হলো যে অনলাইনে যখন টিকিট কাটবে, সেক্ষেত্রে ভেরিফিকেশন কিছু ডকুমেন্ট চাই। তো সেইখানে আমি আধার কার্ডের অপশান দেখলাম না। তো আমার যেহেতু অন্যান্য কার্ডগুলো ছিল না, পাসপোর্ট বা হচ্ছে কি বলে ড্রাইভিং লাইসেন্স, আরও অন্যান্য কিছু, তো সেই জন্য আমি অনলাইনে কাটতে পারিনি। এই জন্য আমি পরবর্তীকালে অফলাইনে কেটেছি। তো ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর এই যে পুরো ভিডিওটা আছে, এই পুরো প্লেসটা বেনারসের, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নেবেন। আর ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভ্লগে কোনো দেখা হবে। টাটা।